আজ 26 আগস্ট 1920 খ্রিস্টাব্দের আজকের দিনে বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় হাস্য কৌতুকময় দিকপাল অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং তারপরে জগন্নাথ কলেজে উচ্চশিক্ষা অর্জন করে 1941 খ্রিস্টাব্দে কলকাতায় চলে আসেন। কলকাতায় এসে তিনি পশ্চিমবঙ্গ সরকারের আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। সে সময় 2 বছর তিনি বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে তার বোনের কাছে এবং পরে টালিগঞ্জের চারু এভিনিউতে থাকতেন। 1947 খ্রিস্টাব্দে জাগরণ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় এবং ওই বছরই তার দ্বিতীয় ছায়াছবি অভিযোগ মুক্তি পায়। এরপর তার অভিনীত ছায়াছবির সংখ্যা যেমন ক্রমশ বাড়তে থাকে, তেমনই বাড়তে থাকে দর্শক মহলে তার অভিনয়ের গ্রহণযোগ্যতা। বিশেষ করে 1953 খ্রিস্টাব্দে তার অভিনীত ছায়াছবি 74.5 মুক্তি পাওয়ায় দর্শককুল তার অভিনয়ে আকৃষ্ট হতে শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে তার অভিনীত ছায়াছবি ভানু পেল লটারি এবং জমালয়ের জীবন্ত মানুষ চলচ্চিত্রপ্রেমী জনসাধারণের কাছে আজও সমাদৃত। তার নায়কের ভূমিকায় অভিনীত ছায়াছবি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 1959 খ্রিস্টাব্দে মুক্তি পায়। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বিখ্যাত গায়িকা এবং সুপরিচিত অভিনেত্রী রুমা গুহ ঠাকুরতা। 1967 খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত আশিতে আসিও না ছবিটিতে মূল চরিত্র সদানন্দের চরিত্রে তিনি অভিনয় করেন, যিনি 80 বছর বয়সে যৌবন ফিরে পান। ছবিটিতে অন্যান্য চরিত্রে দক্ষতার সাথে স্বনামধন্য অভিনেতা অসিত বরণ মুখোপাধ্যায়, রবি ঘোষ, জহর রায়, তরুণ কুমার, কমল মিত্র এবং সুনামধারী নায়িকা রুমা গুহ ঠাকুরতা অভিনয় করেন। ছায়াছবিটি দর্শক মনে আজও জায়গা করে নেয়। ওই বছরই আরও একটি অন্যতম হাস্যরসাত্মক ছায়াছবি মিস প্রিয়ঙ্গদা মুক্তি পায়, যেখানে চরিত্রের প্রয়োজনে তার মহিলা চরিত্রে অভিনয় সমাদর প্রাপ্ত। তিনি এবং জহর রায় অভিনীত ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট ছবিটিতে 1971 খ্রিস্টাব্দ মুক্তি পায়। এই ছবিটিতেও হাস্যরসে পরিপূর্ণ। 1947 খ্রিস্টাব্দ থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি অজস্র ছায়াছবিতে প্রশংসিত অভিনয়ে বাংলা চলচ্চিত্র জগৎ গৌরবান্বিত। 1984 খ্রিস্টাব্দে তার শেষ ছায়াছবি শোরগোল মুক্তি পাওয়ার আগেই 1983 খ্রিস্টাব্দের 4 মার্চ তিনি পরলোক গমন করেন। জন্মদিনে জনপ্রিয় হাস্যরসময় চিরস্মরণীয় অভিনেতাকে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম। নমস্কার।